আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ গতকাল আমরা মোটামুটি 9 নাম্বার উসুল নিয়ে 9 নাম্বার না 13 নাম্বার উসুল এবং তার ব্যাখ্যা নিয়ে মোটামুটি আমরা আলোচনা শেষ করেছি। আমাদের 23, 24, 25 নাম্বার শেরের মধ্যে ছিল ও আলাম বিআন্নান আবি হানিফা জাআত রাওয়ায়াতুন গাদাত মুনিফা ইখতারা মিনহা বাযহা ওয়াল বাকি ইখতারু মিনহু সাইরুর রিফাকি ইখতারা মিনহা বাযহা ওয়াল বাকি ইখতারু মিনহু সাইরুর রিফাকি ফালাম ইয়াকুন লিগাইরিহি জওয়াবুন কামা আলাইহি আকসামাল আসহাব। এখান থেকে আমরা ওই সময় বলছিলাম 12 নাম্বার উসুলের কথা বলছিলাম, ঠিক আছে। তখন 12 নাম্বার উসুলকে নিয়ে আমরা সামান্য কিছু ব্যাখ্যা, উদাহরণস্বরূপ ব্যাখ্যা বিশ্লেষণ আমরা মৌখিকভাবে করেছিলাম। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এখন থেকে সেই 12 নাম্বার উসুলের, হ্যাঁ, তার তারতিব অনুযায়ী এখানে আবার ব্যাখ্যা অনুযায়ী 13 নাম্বার উসুল, 12 নাম্বার উসুলের ব্যাখ্যা বিশ্লেষণ চলতেছে। আমাদের 12 নম্বর উসুলের খোলাসা ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগিরদগণ যেই কৌলই তারা গ্রহণ করুক না কেন, এটা ইমামের কোনো না কোনো কে রেওয়ায়তের উপর ভিত্তি কইরাই বলেন। সুতরাং সাহেবাইন ইত্যাদি যারা আছেন তারা কোনো, তাদের কোনো মাযহাবের উপর, ঠিক আছে, তাদের কোনো মাযহাবের উপর আমল করলে হানাফি মুকাল্লাদ তাকলিদের দায়রা থেকে, বেষ্টনী থেকে সে কি হয়ে যাবে না, বের হয়ে যাবে না। এটাই ছিল আমাদের কত নাম্বার উসুল, 12 নাম্বার উসুল। সেই 12 নাম্বার উসুলকে সামনে রেখে কিছু কি চলছে, কিছু ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ। জি আকওয়াল আসহাবুল আলহামদুলিল্লাহ। ইমাম আকওয়ালুহু হাকিকাতান, আবু হানিফার ছাত্রদের যে কোলগুলো আছে, যেমন সোহেবানের কোল, ইমাম জুফারের কোল, হাসান জিয়াদের কোল, এগুলো বাস্তবে আকওয়ালুহু হাকিকাতান, বাস্তবে এটা কার কোল? আবু হানিফার কোল। এই কথা না আবু হানিফার ছাত্ররা সাবগণ কসম খায়া বলেন, কি খায়া বলেন বলেন? জি কসম কে বলেন? কসম খায়া বলেন আমাদের আমাদের কোনো নিজস্ব কোনো কি নাই, কথা কয় না, কোল নাই। আমরা আমাদের উস্তাদের কথা, উস্তাদ বলছেন ওই কথাটা আমরা কি করছি, নিছি। হয়তো উস্তাদ এই কথাটা কি করে না, গ্রহণ করেন নাই, রাজে কুল হিসাবে গ্রহণ করেন নাই, কিন্তু আমাদের কাছে এটা কি দলিল ভিত্তিক, এরা আমাদের কাছে কি রাজে কুল। এর জন্য আমরা কি করেছি, গ্রহণ করেছি। মোকাদ্দমায় দুরুল মুখতারের মধ্যে আমরা পড়েছিলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তো এমন ব্যক্তি, তার যত কোল আছে কোনো না কোনো মনীষী, দুনিয়ার কোনো না কোনো মনীষী কোল কি করছেন, গ্রহণ করেছেন। আবু হানিফার একটা কোলও কি যায় নাই, বৃথা যায় নাই। তিনি যাই বলেছেন কোনো না কোনো বড় বড় মনীষীদের মধ্যে কোনো না কোনো কি কি করেছেন, তা গ্রহণ করেছেন। সাথী ভাইয়ের কথা কি বুঝতেছেন? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
তাকাররারা জালিকা, ওই যা তাকাররারা জালিকা, যখন এই কথা সাব্যস্ত হলো, কি ফালাম আন্নাল ইমাম আবা হানিফা মিন শিদ্দাতি ইহতিয়াতিহি ওয়া ওয়ারইহি ওয়া ইলমিহি বিআন্নাল ইখতিলাফ মিন আসারির রাহমা قال لأصحابه إن توجه لكم دليل فقولوا به فكان كل يأخذ برواية عنه يرجعها كما حكاه في الدر المختار وفي الولواجية من كتاب الجنايات। এই ধরনের কথা মোকদ্দমায় দুরুল মুখতার বলে আসছিলাম, এবং 12 নম্বর উসুলকে সামনে রেখে কিছু মৌখিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছিলাম। হ্যাঁ, সেখানে এই ধরনের কথা বলছিলাম। যখন এই কথা সাব্যস্ত হলো, ইমাম আবু হানিফার ছাত্রদের আকওয়াল, বাস্তবে এটা কি আবু হানিফারই কথা। কয়েক জেনে রাখো, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মিন শিদ্দাতি ইহতিয়াতিহি ওয়া ওয়ারইহি ওয়া ইলমিহি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার সতর্কতা ছিল অনেক বেশি, তার পরহেজগারিতা ছিল অনেক বেশি, তার এলেম ছিল কি অনেক বেশি। বিআন্নাল ইখতিলাফা মিন আসারির রাহমাহ, এই এত আবার বিআন্নাল ইখতিলাফা মিন আসারির রহমা, এটার ব্যাখ্যা বিশেষণ আমরা মুকাদ্দমায় দুরুল মুখতার মধ্যে করে আসছিলাম, যে এটা কি বাস্তব হাদিস কি না। ঠিক আছে, যে বাস্তবে এই ব্যাপারে অনেক রাওয়ায়াত আছে, অধিকাংশ রাওয়ায়াত জয়ীফ, কিন্তু যে একটা হাদিস বর্ণিত আছে এক সনদে, যে আহ সাহাবায়ে কেরামের ইখতিলাফ মিন আসারির রাহমা। কাদের ইখতিলাফ? কথা কথা বলে না, সাহাবায়ে জি কেরামের সাহাবায়ে কেরাম। ইখতিলাফ কিরা, হ্যাঁ, এরা রহমতের কি, রহমতের প্রতিক্রিয়া, এটা রহমতের আলামত। যে ক্বালা লি আসহাবিহি, যে এই দিকে লক্ষ্য কইরা আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার সাথীদেরকে বললেন, ইন তাওয়াজ্জা লাকুম দলিলুন ফাকুলু বিহি, ইন তাওয়াজ্জাহ লাকুম দলিলুন ফাকুলু বিহি, তোমরা যদি কি পেয়ে যাও, আমার কৌলের বিপরীত যদি তোমাদের কাছে কোনো কৌল যদি সুস্পষ্ট হয়ে যায়, আমার কৌলের বিপরীত যদি তোমাদের কৌলের বিপরীত যদি মজবুত দলিল পেয়ে যাও, ওয়াইন তাওয়াজ্জা লাকুম দলিলুন ফাকুলু বিহি, তোমরা ওই দলিলকে সামনে রেখে তোমরা ওই কৌলকে তোমরা গ্রহণ করো। আবু হানিফা রহমতুল্লাহ ছাত্রদেরকে কি দিয়ে দিলেন? হ্যাঁ, তার সাথে ইখতিলাফ করার কি দিয়ে দিলেন? অনুমতি, অনুমতি দিয়ে দিলেন। এর জন্যই তো আবু হানিফার ছাত্ররা আবু হানিফার সাথে ইখতিলাফ করেন, কথা কয় না। ওই যে জি একটা ঘটনার প্রেক্ষিতে দিয়েছিলেন এই অনুমতিটা, ঠিক না? কোন জি ঘটনা মনে আছে তো? জি আলহামদুলিল্লাহ। কি ঘটনা কি? যে এক ছোট বালক কাদা মাটিতে হ্যাঁ, খেলতেছিল। মাশাআল্লাহ। তারপরে এক ছোট বালক ইমাম আবু কাদার মধ্যে হানিফা। কি খেলতেছিল। তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাই ও ছোট বালককে দেখে বললেন, ও বালক, তুমি কেন কাদামাটিতে খেলতেছো? এখানে খেললে তো পিছলায় পড়ে যাবে, পড়ে গেলে তোমার হাত পাও ভেঙে যাবে। এই কথা শুনে বালক কি বলছিলেন, হে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আমাকে আপনি সতর্ক হইতে বলতেছেন, কাদামাটি থেকে খেলাধুলা বন্ধ করতে বলতেছেন, কিন্তু বলে শুনেন, আমি যদি কাদামাটিতে খেলাধুলা করে পড়ে যায়, বেশি থেকে বেশি আমার হাত পা ভাঙবে, আর এই ক্ষতিটা আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আপনি হচ্ছেন সারা মুসলিম জাতির ইমাম, সুতরাং আপনি বেশি সতর্ক হন। আপনি যদি মাসলা ইসতিনবাত করতে যায় কোনো ভুল করেন, তাহলে ওই ভুলের উপর সকল জাতি আমল করবে, আপনি আমল করবে। সুতরাং আপনি বেশি কি হন, সতর্ক হন। আপনি ভুল করলে তো ওই ভুলে শুধু আপনি থাকবেন না, পুরা জাতি থাকবে। পুরা কি থাকবে? জাতি থাকবে। ওই মাসলার উপর নির্ভর করে তার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। সুতরাং ইমাম আজম আপনি বেশি সতর্ক হন। সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই ঘটনাকে সামনে রাখা ইমাম আবু হানিফা তার ছাত্রদেরকে বললেন, ইন তাওয়াজ্জাহ লাকুম দলিলুন ফাকুলু বিহি,
ফাকানা কুল্লুন ইয়াখুযু বিরাওয়ায়াতিন আনহু, তখন প্রত্যেকে কি করলো, হ্যাঁ তার থেকে একটা রাওয়ায়াত কি করলেন, গ্রহণ করলেন। যে মাসালার মধ্যে আবু হানিফা একাধিক কুল বলেছেন, একাধিক একাধিক কুল বলেছেন, ওইখান থেকে আবু হানিফাকে একটাকে নির্বাচন করেছেন। ইখতারা মিনহা বাযাহা ওয়াল বাকি ইখতারু মিনহু সাইরুর রিফাকি ফালাম ইয়াকুন লিগাইরিহি জাওয়াবু কামা আলাইহি আকসামাল আসহাবু ফাইরাজ্জিহুহা। যে যে রেওয়ায়াত কি করছেন, গ্রহণ করছেন, দলিল ভিত্তিক ওই রেওয়ায়াতকে সে কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। কামা হাকাহু ফি দুররিল মুখতার, যেমন ঘটনা দুরুল মুখতারের মধ্যে বলা হয়েছে। আর দুরুল মুখতার এই ঘটনার আমরা পড়ে আসছি, কথা কয় না, জি। পড়ছি। জি পড়ছিলাম। আচ্ছা, ওয়াফিল ওয়ালওয়াজিয়াতি, ফতোয়ায়ে ওয়ালওয়াজিয়া, এই কিতাবটা আমাদের মার্কাজে ছিল, চুরি হয়ে গেছে। তো সেটা অনেক কিতাব না চুরি হয়েছে, আপনাদের কখনো বলছিলাম? জি হুম। বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফতোয়ায় ওয়াল ওয়াজিয়া ওয়ালিজিয়া, এই ফতোয়ার কিতাবটা আমার কাছে ছিল, এটাও চুরি হয়েছে। অফিল ওয়ালিজিয়া মিন কিতাবিল জানায়াত, ফতোয়ায় ওয়ালিজিয়ার কিতাবুল জানায়াতের মধ্যে আছে ক্বালা আবি ইউসুফ মা কুলতু কওলান খালাফতু ফিহি আবা হানিফাতা ইল্লা কওলান কদ কানা ক্বালাহু। আবু হানিফা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলেন, আমি তো এমন কোনো কথা বলি না যে কথার মধ্যে, হ্যাঁ আমি আবু হানিফার আমার উস্তাদের সাথে কি করছি, মতবিরোধ করেছি। ইল্লা কওলান, আমি যা বলি আমার উস্তাদের কথাই বলি। কদ কানা ক্বালাহু, ইমাম আবু হানিফা যেই কথা বলেছিলেন ওই কথাই বলি, আবু হানিফার কথার বাহিরে কোনো কথা বলি না। এই, আবু হানিফার বাহিরে কোনো কি কথা বলি না। উদাহরণস্বরূপ বেতের নামাজ, এটা কি ওয়াজিব না সুন্নত? আবু ইউসুফ কয় সুন্নত, ইমাম মোহাম্মদ কয় সুন্নত, আবু হানিফা কয় ওয়াজিব। আবু হানিফাতে কেউ কেউ বলেন এরা হচ্ছে ফরজ। তাহলে এই যে আবু ইউসুফ যে এটাকে সুন্নত বললেন, এরা বাস্তবে কার কথা ছিল? এই কোলটো জি আবু হানিফার আল্লাহ গেলেন। কথাই ছিল। অরুবি আনিস জুফার আন্নাহু ক্বালা মা খালাফতা আলা আবা হানিফাতা ফি শাইইন ইল্লা কাদ ক্বালাহু। ইমাম জুফার বলেন, আমি আবু হানিফার সাথে কোনো মাসলার ক্ষেত্রে, হ্যাঁ কোনো কখনো ইখতিলাফ করি নাই, ইল্লা কাদ ক্বালাহু, কিন্তু উস্তাদেরা বলছিলেন। উস্তাদ কি ছিল এক সময়, এটা কথাটা বলছিলেন, ওই কথাটা আমি নিছি, উস্তাদের কথার কি যাই নাই, বাইরে বাহিরে যাই না। সুম্মা রাজানহু, অতঃপর উস্তাদ ওই কোল থেকে রুজু করছেন, কি করছেন, ওই কোল থেকে রুজু করছেন। কথা কি বুঝতেছেন সাথীরা? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফাহাদা ইশারাতু ইলা আন্নাহুম মা সালাকু তরিকাল খিলাফ, কে বাল ক্বালু মা ক্বালু আন ইজতিহাদিন ওয়া রায়িন ওয়া ইত্তিবাআন লিমা ক্বালাহু উস্তাযুহুম আবু হানিফা। তো এর দ্বারা বোঝা গেল যে আন্নাহুম মা সালাকু তরিকাল খিলাফ, তারা কখনো আবু হানিফার সাথে ইখতিলাফের রাস্তায় তারা চলে নাই, বরং কি বাল ক্বালু মা ক্বালু আন ইজতিহাদিন ওয়া রায়িন, তারা যা বলেছেন তাদের ইজতিহাদ এবং রায়ের উপর ভিত্তি করে বলেছেন। ইত্তিবাআন লিমা ক্বালা উস্তাদ কই আবু গো? হানিফা, কয় তাদের উস্তাদ আবু হানিফার কই? অনুসরণ যায়। আবু হানিফা তো তাদেরকে তো কি করছেন, শুনছো? হ্যাঁ আবু হানিফা তাদেরকে অনুমতি দিলেন না, কই? কয় তোমরা যদি আমার কৌলের কই তুমি? বিপরীতে কি পেয়ে যাও, সহি দলিল, হ্যাঁ? শক্তিশালী কুল পেয়ে যাও, হ্যাঁ? দলিল পেয়ে যাও, তাহলে তোমরা সেই কথা কি করো বলো। আবু হানি আমাদের উস্তাদ বলছে বিদায় আমরা কি করছি, হ্যাঁ তার একাধিক কৌলের, হ্যাঁ পক্ষে দেখছি কোন কৌলের পক্ষে আমাদের কাছে কি দলিল মজবুত মনে হয়, ইখতিলাফের যেহেতু অনুমোদন দিয়েছে, এই জন্য আমরা কি করছি, উস্তাদের কথায় আমরা, হ্যাঁ উস্তাদের রাজে কৌলের বিপরীত আমরা আরেকটা কৌলকে আমরা কি করেছি, প্রাধান্য দিয়েছি। তাহলে প্রাধান্য দিয়েছি কি ভিত্তিক, এটা দলিল ভিত্তিক। উস্তাদে কইছে না, ইন তাওয়াজ্জাহা লাকুম দলিলুন ফাকুলু ফাকুলু বিহি। ওই সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কথা বুঝতেছি নাকি? জি। ওয়াফি আখিরিল হাবিল কুদসি, হাবিউল কুদসি,
হাবিল কুদসি কিতাবের শেষে আছে। ওই হাবিউল কুদসি এই ফতোয়ার কিতাবটা কি আমাদের মার্কাজে আছে? হুম, কইতে পারবো না, বলা মানে আছে? হ্যাঁ, নাই? আচ্ছা, ভালো করে দেখবা। অফিল হাবিল কুদসি কিতাবের মধ্যে আছে, ইজা আখাযা বিকৌলিন ওয়াহিদিন মিনহুম, ইজা আখাযা বিকৌলিন ওয়াহিদিন মিনহুম ইয়ালামু কাতান আন্নাহু ইয়াকুলু বিহি আখিযান বিকৌলি আবি হানিফাতা। ছাত্রদের মধ্যে থেকে কেউ যদি কোনো কৌল গ্রহণ করে তুমি জেনে রাখো, ইয়ালামু কাতান, কি, এটা ইয়াকিনান জেনে রাখো, আন্নাহু ইয়াকুলু বিহি আখিযান বিকৌলি আবি হানিফাতা, সে এর দ্বারা আবু হানিফার কোন একটা কৌলকে সে গ্রহণ করেছে। কি করেছে? গ্রহণ করেছে। ফাইন্নাহু রুবিয়ান জামিআ আসহাবিহি, আসহাবিল কিবার কাবি ইউসুফ ও মুহাম্মদ জুফারুল হাসান আন্নাহু ক্বালু, কেননা আবু হানিফার সকল ছাত্রদের থেকে বড় বড় সকল ছাত্র থেকে বর্ণিত হয়েছে। বড় বড় ছাত্রদের মধ্যে ছিলেন আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, হাসান ইবনে জিয়াদ। আন্নাহু ক্বালু, তারা সকলেই বলেছেন, মা কুলনা ফি মাসালাতিন কাওলান, হ্যাঁ, ইল্লা ইল্লা ওয়া হুয়া রাওয়ায়াতুন আন আবি হানিফাতা, আমরা কোনো মাসালার ক্ষেত্রে কোনো কল বলি নাই, একমাত্র সেটা হচ্ছে, হ্যাঁ, ওয়াহুয়া রাওয়ায়াতুনা, সেটা আমাদের কি আবু হানিফা থেকে সেটা আমাদের কি রেওয়ায়ত, তার মানে উস্তাদের কথা ছাড়া আমরা কোনো কি কল আমরা কি করি নাই, গ্রহণ করি নাই। ওয়াকসামু আলাইহি আইমানান গলিজান, তারা এই ব্যাপারে শক্ত কসম খায়া বলেছেন। কি খায়া বলছেন? হ্যাঁ, এই ব্যাপারে তারা কি শপথ কে বলে? শক্ত কসম খেয়ে বলে। কসম খায়া বলেছেন। ফালাম ইয়াতা হাক্কাক ইজনুন ফিল ফিকহি জওয়াবু ওয়ালা মাযহাবুন, কয় সুতরাং ফেকার ক্ষেত্রে, ফেকার ক্ষেত্রে কোনো জবাব বা কোনো মাযহাব, কোনো মুস্তাকিল কোনো কৌল বা মুস্তাকিল কোনো মাযহাব সাব্যস্ত হবে না, ইল্লা লাহু, একমাত্র কি, কথা কয় না, মাযহাব একমাত্র কার হবে, জবাব একমাত্র কার হবে, এগুলো সব মাযহাব আবু হানিফার, এগুলো জবাবও কি আবু হানিফার। ফেকার ক্ষেত্রে কোন মাসালার ক্ষেত্রে যত কৌলি দেখো না কেন, যত, হ্যাঁ, যত কৌলি দেখে না কেন, হ্যাঁ, যত মাযহাবই দেখে না কেন, বাস্তবে মাযহাব কার মাযহাব? এটা আবু হানিফার মাযহাব। কাইফা, কাইফা মা কানা, এটা কিভাবেই কিভাবেই হবে না, ওমা নুসিবা ইলা গাইরিহি ইল্লা বিতরিকিল মাজাজ লিল মুওয়াফাকাতি। কি বলছে? এখন একটা সোয়ালে মুকাদ্দার জবাব দিয়ে দিল, এই মিয়া, যে এই যে যে বলা হয় তাহলে আবু হানিফ এরা ইমাম মোহাম্মদের মাযহাব, এরা আবু ইউসুফের মাযহাব, ঠিক না? তো এটা বলা হয় কেন? কওমা নুসিবা ইলা গাইরিহি, যেটা গাইরির দিকে যে কলকে নিসবত করা হয়, যেমন বলা হয় এটা সোহাইবের মাযহাব, এটা ইমাম জুফারের মাযহাব, এটা হাসান ইবনে জিয়াদের মাযহাব, এরকম বলা হয় কেন? বা ইল্লা বিতরিকিল মাজাজ লিল মুওয়াফাকাতি, কি রে এরা, এরা বলে কেন, বলে কেন বলেন? এরা হচ্ছে মাজাজের পন্থায়। কিসের পন্থায়? বুঝে না কথাটা? মাজাজের পন্থায়। এরা বাস্তবে এরা মাজাজান বলে কি, বাস্তবে এরা কার কোল? আবু হানিফার, আবু হানিফার কোল। ইল্লা বিতরিকিল মাজাজ লিল মুওয়াফাকাতি। এখন তাহলে 13 নাম্বার উসুলকে সামনে রেখে আমরা একটা ছোট্ট একটা উদাহরণ পেশ করি। আগে মৌখিকভাবে কি করছিলাম, পেশ করেছিলাম, অন্য একটা উদাহরণ পেশ করি, যে মায়ে মুস্তামালের ব্যাপারে। মায়ে মুস্তামাল, যেই পানি কি করা হয়েছে, অজুর মধ্যে ব্যবহার করা। ব্যবহার করা হয়েছে, মায়ে মুস্তামাল এরা পাক না না পাক, কথা কয় না। মায়ে মুস্তামাল, আমি মুখ ধুইলাম, হাত ধুইলাম, পাও ধুইলাম, যে পানিটা কি পড়লো, অবশিষ্ট যে পানিটা কি রয়ে গেল, হাত পা ধোয়ার পরে যেটা পড়ে গেল, এই মায়ে মুস্তামাল এরা পানিটা পাক না না পাক, কথা কয় না, পাক না না পাক, এই ব্যাপারে শাইখাইনের মাযহাব হইল সেটা না পাক। সেটা কি শাইখাইনের মাযহাব কি বলেন, মানে আবু ইউসুফ ইমাম আবু হানিফার মাযহাব হলো এটা কি না পাক। ইমাম মোহাম্মদের মাযহাব সেটা হলো পাক। এই ইমাম মোহাম্মদের মাযহাব কি, এটা হচ্ছে পাক।
কিন্তু এটা ঠিক আছে পাক, কিন্তু অন্যকে পবিত্র করার যোগ্যতা সে রাখে না। কে? সে নিজে পাক। কথা কয় না? নিজে নিজে পাক কিন্তু অন্যকে পবিত্র করার যোগ্যতা রাখে না। এই যে ইমাম মোহাম্মদ যে কোলটা গ্রহণ করলেন, মায়ে মুস্তামাল, এটা হচ্ছে কি ভাই? পাক, কিন্তু অন্যকে সে কে পবিত্র করার যোগ্যতা সে রাখে না। ঠিক আছে? কয় এইটো যে ইমাম মোহাম্মদের এই কোলটো ইমাম আবু হানিফার একটা রেওয়ায়াত। কিরে? আবু হানিফার রেওয়ায়াত, কিন্তু আমাদের উলামায়ে মাশায়েখগণ এই রেওয়ায়াতের উপর কি দিছেন? ফতোয়া দিছেন। কথা কয় না? নাফাকি রেওয়ায়াতের উপর কি দেয় নাই? ফতোয়া দেয় না। ফতোয়া কিসের উপর হয়েছে? ইমাম মোহাম্মদের এই কোল, মানে এটা বাস্তবে কার কোল ছিল? এইটো আবু হানিফারই কি কোল ছিল। তাইলে এই যে যে আমরা বললাম যে এটা ইমাম মোহাম্মদের কুল, আসলে বাস্তবে এটা ইমাম মোহাম্মদের কুল, বাস্তবে এটা কার কুল ছিল? আবু হানিফারই কুল। ঠিক না? তাইলে এখন তাইলে ইমাম মোহাম্মদের দিকে নিসবত করা হয় কেন? এটা মাজাজান। এটা কি? এটা মাজাজান। মাজাজান। মাজাজান তার দিকে নিসবত করা হয়। এখন যদি কোনো হানাফি ব্যক্তি যদি ইমাম মোহাম্মদের কৌলের উপর আমল করে, তাহলে ওই হানাফি মুকাল্লিদ সে মাযহাব থেকে বের হয়ে যাবে না, মাযহাবের দায়রা থেকে, মাযহাবের গণ্ডি থেকে সে কি হয়ে যাবে না? বের হয়ে যাবে না। বরং বলা হবে সে হানাফি মাযহাবের উপরই আমল করেছে। কিসের উপর? হানাফি এই হানাফি মাযহাবের উপরে সে কি করেছে? আমল আমল করেছে। করেছে। কথা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি নাই, পারছি? জি। জি হুম। আলহামদুলিল্লাহ। আহ, এবার এবার আসি একটা গুরুত্বপূর্ণ এসকাল এবং এসকালের জবাব। কিরে ভাই? একটা গুরুত্বপূর্ণ, হুম, এসকাল এবং কি, একটা এই কি ব্যাপারে যে এসকালের কি জবাব। তেলে ও কুলতু, ঠিক আছে? কথা কয় না? একটা গুরুত্বপূর্ণ কি বলেন? একটা এসকাল এবং এসকালের কি, এসকালের জবাব। মাশাআল্লাহ। ইজা সহাল হাদিসু ফাহুয়া কি মাযহাবি। একটা কথার নাম শুনছেন না? ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। মুকাদ্দামাতুল জি জি মুখতারের মধ্যে ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবির ব্যাখ্যা কি ওইখানে কি, ওইখানে করেছিলাম আর বলছিলাম যে আলোচনা কোথায় আসবে এগুলো আবার? মোকদ্দমায় দুল মুখতার যে আলোচনা করেছিলাম, এরকম আলোচনা শরহে উপদে রসমিল মুফতির মধ্যে আসবেন। ওই আলোচনাটা পুরাপুরি করার আগে আগে এসকালটা ভালো করে কি আগে জেহেনে ঢুকাই। এসকালটা আগে জেহেনে ঢুকাই। যে এসকাল হলো, এখানে একটা এখানে একটা প্রশ্ন জাগে যে মশহুর কোল অনুযায়ী মুস্তাহিদ যখন কোন একটা কোল থেকে রুজু করে ফেলবে, ঠিক আছে? মুস্তাহিদ যদি কোনো কোল থেকে কি করে ফেলে? রুজু করে ফেলে, ঠিক আছে? তাহলে মারজু আনহু, যেই কোল থেকে আবু হানিফা রুজু করলেন বা মুস্তাহিদ কি করলেন? রুজু করলেন, এটা তো, এই কোলটা তো মানসুকের স্তরে। কি? এই কোলটা হচ্ছে মানসুকের স্তরে। মানসুকের স্তরে আসিয়া এরা কাল আদম হয়ে যায়। কেমন যেন তার কোনো কোল আর বাকি থাকে না। এই, কি হয়ে যায়? কাল আদম। ঠিক না? মানে যেমন আবু হানিফা রহমতুল্লাহ আলাই অনেক মাসলা থেকে রুজু করছেন, ঠিক না? যেমন নাবিজে তামার দ্বারা উজু করা বৈধ, বৈধ কিনা। আবু হানিফা প্রথমে বলছে কি, নাবিজে তামার দ্বারা উজু করা কি, অজু করা বৈধ। মৃত্যুর 3 দিন আগে এটা কি করলেন? আবু হানিফা রুজু করলেন যে না না, নাবিজে তামার দ্বারা উজু করা কি নয়? বৈধ নয়।
বরঞ্চ নাবিজের তামার ছাড়া যদি অন্য কোনো মুতলাক পানি না পাওয়া যায় তাহলে শুধু তায়াম্মুমই করবে। কি করবে? তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে কোল থেকে রুজু করলেন, মানে প্রশ্ন হইল এটা, যেই কোল থেকে মুস্তাহিদ কি করবেন, রুজু করবেন, ওটা তো মারজু আনহু হয়ে গেল, ঠিক না? আর মারজু আনহু কোলটা এটা মানসুখের ইস্তেলা বিষিক্ত, কিসের বিষিক্ত? আর মানসুকটা কাল আদম, কেমন যেন কোনো কি নাই, আবু হানিফার কোনো কিনার কোল হিসেবে সেটা কি থাকলো না, বাকি থাকলো না। তাহলে এই কোলটাকে আবার আবু হানিফার দিকে বা মুস্তাহিদের দিকে নিসবত করা, তো এটা জায়েজ হবে না। এটা কি হবে না? জায়েজ হবে না। তাহলে ইমাম আবু হানিফার শাগরেদের মধ্যে থেকে যদি কোনো শাগরেদ ইমাম সাহেবের রাজে কৌলের খেলাফ যদি দ্বিতীয় রায় তারা কি করেন, হ্যাঁ, দ্বিতীয় রেওয়ায়তকে গ্রহণ করেন, তো এটা তো আবু হানিফার মাযহাব হওয়া উচিত নয়। এই, এটা তো কি নয়, এই যে আমরা যে বলতেছি এটা কি, সে আবু হানিফার মাযহাবের সে কি করলো, আমল করলো। তা আবু হানিফার মাযহাব কিভাবে হয়? আবু হানিফা যে কোল থেকে কি করছেন, রুজুই করছেন। মারজু আনহু কোল তো কি এটা, মানসুখের স্থলাভিষিক্ত। মানসুখ তো কাল আদম, মানসুখ তো কে, কাল আদম। কাল আদম হইলে আবার ওই কোলের নিসবত, হ্যাঁ হ্যাঁ, আবু হানিফার মাযহাবের দিকে কিভাবে করা হয়, কথা কয় না। আবু হানিফার মাযহাবের দিকে কিভাবে করা হয়। আবার সাগরেদ্র কসম খাই কইলেন, আমরা যা কই আবু হানিফার কে পক্ষ থেকে বলি, ঠিক না? কথা কয় না। ওই কল তো মানসুখ হয়ে গেছে গা, তো এটা আবু হানিফার দিকে আমরা নিসবত কিভাবে করি? বরং ওই কোলটাকে সাগরেদের দিকেই নিসবত করে বলা উচিত কি, এটা ইমাম মোহাম্মদের কোল, এটা আবু হানিফার, এটা ইমাম আবু ইউসুফের কি কোল, এটা ইমাম জুফারের কোল, ঠিক আছে? আর ওই কৌলের উপর কোনো হানাফি মুকাল্লিদ, মুকাল্লিদের জন্য ওই কৌলের উপর আমল করার অনুমতি না হওয়া দরকার। সে তো ইমাম মুহাম্মদের মাযহাব মানে না, সে তো কার মাযহাব মানে, আবু হানিফার মাযহাব মানে। সে তো ইমাম আবু ইউসুফের মাযহাব মানে না, সে কার মাযহাব মানে, হ্যাঁ, সে কার মাযহাব মানে, সে তো ইমাম আবু হানিফার কি মাযহাব মানে। সামনে আইব পিছনে বলছিলাম, হ্যাঁ, মুকাদ্দমা দুরুল মুখতার বলছিলাম, তোমরা যে যাই বলো ফতোয়া, আব্দুল মুবারক বলছিলেন ফতোয়া আমার উস্তাদ আবু হানিফার কথার উপরই হবে। কি বলছে? কথা কয় না, সামনে আইবে কথা। তোমরা যে যাই বলো ফতোয়া কার কথার উপর হবে, কথা বলেন না, আবু হানিফার, আবু হানিফার কথার রহমতুল্লাহ উপরই হবে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা, না, ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকিহিন কা আয়াতি জুবুরি আলা সহিফা ফামা ফিল মাশরিকাইনি লাহু নজিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ইয়াবিতু মুশাম্মিরান সাহিরাল লায়ালি অসামা নাহারহু লিল্লাহি খিফা ফামান কা আবি হানিফাতা ফি উলাহু ইমামুল লিল খলিকাতি ওয়াল খলিফা। মনে আছে এগুলো? মাশাআল্লাহ। হ্যাঁ, ওয়াসানা লিসানাহু আন কুল্লি ইফকিন ওমা জালাত জাওয়ারিহু আফিফা ইয়াইফু আনিল মাহারিমি ওয়াল মালাহি মারদাতুল ইলাহি লাহু ওজিফা। আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাই আবু হানিফার শানে ইত্যাদি সেরা তিনি আবৃত্তি করেছিলেন, আর বলেছিলেন তোমরা যে যাই বলো ফতোয়া কার কথার উপর হবে, এই মিয়া, ফতোয়া আবু হানিফার কথার আবু উপরই হবে। هو اللي بيرفع কথা কি বুঝতেছেন? জি, جيل আলহামদুলিল্লাহ। সুতরাং কোন হানাফি মুকাল্লিদ, হ্যাঁ, হানাফি মুকাল্লিদ ইমাম আবু হানিফার ছাত্রদের কৌলের উপর আমল করার কি হওয়া, অনুমতি হওয়া কে উচিত নয়। এর জন্য এই জন্য কি সে ইমাম আবু, এই জন্য
যে সে তো ইমাম আবু হানিফার তাকলিদ করে, সে তো ইমাম মোহাম্মদের তাকলিদ করে না, সে তো ইমাম আবু ইউসুফের কি করে না, তাকলিদ করে না, সে তো আবু হানিফার অন্য অন্য ছাত্রদের তাকলিদ করে না। ঠিক আছে, কথা কয় না, কথা কয় না। এই কারণেই হ্যাঁ তাকে কি বলা হয়, হানাফি বলা হয়। সুতরাং আবু ইউসুফ আবু ইউসুফ মোহাম্মদ, তাকে তো আবু ইউসুফি বা ইমাম মোহাম্মদি বলা হয় না। এই বলা হয়, তাকে কি বলা হয়, হানাফি বলা হয়। ঠিক আছে, তাকে তো আবু ইউসুফি বা মোহাম্মদি কে, মোহাম্মদি বলা হয় না। এবার কথা কি বুঝতেছেন? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ইশকালটা কি বুঝাইছে? জি দেশকালে আলহামদুলিল্লাহ। খোলাসা হইলো। তাইলে আবার যে সেই ইমাম, ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদের কোলের উপর আমল করলে এরা কিভাবে সম্ভব হইল? সেই ইমাম আবু হানিফার কোলের উপর কি করলো, আমল করলো। আবু হানিফা তো ওই কোল থেকে রুজু করছেন। রুজু কল তো কি এটা, মানসুকের ইস্তলা বিষয়ক। আর মানসুক কল তো কাল আদম কে, তাহলে কাল আদম হইলে ওইটা আবার আবু হানিফার কোল হইল কিভাবে? ওই ভাই এসকালটা কি বুঝে আসছে আপনাদের? জি আলহামদুলিল্লাহ। হুম। এবার এই এসকালের জবাব, এসকালের কি, এবার জবাব নিতে হবে। কুলতু, এই কুলতুর কায়েল কেডা বলেন? হ্যাঁ, কুলতুর কায়েল হইল ফাইন কুলতা কয়া এসকাল শুরু করছে নাকি, কথা কয় না। ফাইন কুলতা কয়ে কি শুরু করছে, এসকাল শুরু করছে। এসকাল তো আমাদের মৌখিকভাবে বুঝাইছে নাকি, এবারত থেকে এসকালটা নেই। ফাইন কুলতা, কেউ যদি এই প্রশ্ন করে, ইজা রাজা আল মুস্তাহিদু আন কওলিন লাম ইয়াবকা কওলান লাহু, মুস্তাহিদ যদি কোনো কোল থেকে যদি কি করে রুজু করে, ওই রুজু কোলটা তো মানসুকের ইস্তলা বিষিক্ত হয়ে যায়। আর মানসুক কোল তো কাল আদম, ওই হিসাবে লাম ইয়াবকা কওলান লাহু, তখন এটা তার কোল হিসাবে আর বাকি থাকে না। কোল হিসাবে কি থাকে, কি থাকে না, বাকি থাকে না। লিআন্নাহু সারা কাল হুকমিল মানসুখ, কারণ এটা কেমন যেন তো মানসুকের হুকুম মতন হয়ে গেছে। কামা সায়াতি, যেটা উচিরও আসবে। ওয়াহিনাইজিন ফামা ক্বালাহু আসহাবুহু মুখালিফিনা লাহু ফিহি, তা ওই সময় যদি ফামা ক্বালাহু আসহাবুহু, যদি আবু হানিফা রহমতুল্লাহ ছাত্রগণ যদি আবু হানিফার বিপরীত কথা বলে, লাইসা মাজহাবাহু, তাহলে ওই বিপরীত করা তো আবু হানিফার মাযহাব হবে না। কি হবে না? সে তো কি হবে না, আবু হানিফার, কারণ এটা আবু হানিফার কোল হিসাবে কি নাই, অবশিষ্ট, অবশিষ্ট নাই। হ্যাঁ, বাল সারাত আকওয়ালুহু মাযহাবা লাহুম, সুতরাং এটা তো তাদের মাযহাব হয়ে যাবে গা। ফাকাইফা তুনসাবু ইলাইহি, সুতরাং এই কোলটাকে আবু হানিফার দিকে কিভাবে নিসবত করা হইল? একজন হানাফি মুকাল্লিদ ওই আবু ইউসুফ বা ইমাম মুহাম্মদের কোলের উপর আমল করলে, তাহলে কেন বলা হয় সে হানাফি? হানাফি কি, হ্যাঁ হানাফি মাযহাবের দায়রা থেকে, হানাফি মাযহাবের গণ্ডি থেকে সে বের হয়ে যাবে না। অথচ এখানে উচিত হলো তাকে বলা, হ্যাঁ, হুম, উচিত হইলো কি, সে আবু হানিফার, বাস্তবে সে কি করতেছে না, আবু হানিফার মাযহাবের উপর কি করতেছে না, আমল করতেছে না। ওই হিসাবে তাকে তো আবি সুবি বা ইমাম মোহাম্মদই বলা দরকার ছিল, এগুলো না বললা তারপরে তাকে কি বলা হয়, সে হানাফি বলা হয়। কথা কয় না। ওয়াল হানাফিউ ইন্নামা কল্লাদ আবু হানিফা, তো হানাফি ব্যক্তি তো আবু হানিফার তাকলিদ করে, আবু হানিফার ছাত্র তো তাকলিদ করে না। ওয়ালিজা নুসিবা ইলাইহি দুনা গাইরিহি, এই কারণে তো তাকে হানাফির দিকে নিসবত করা হয়, অন্যের দিকে নিসবত করা হয় না। তারপরও ওই মাযহাবের ক্ষেত্রে তাকে কেন বলা হয়, সে আবু হানিফার মাযহাব আমল করতেছে। কিরে, আবু ইউসুফের কোলের উপর আমল করতেছে বা ইমাম মোহাম্মদের কোলে আমল করতেছে, ইমাম জুফারের কোলে আমল করতেছে, তারপর তারা কি কয়, সে হানাফি দায়রা থেকে কি হয় নাই, আবু হানিফার মাযহাবের দায়রা থেকে সে কি সে বের হয় নাই, সে আবু হানিফার মাযহাবেও সে কি করতেছে, আমল করতেছে। তাহলে কিভাবে বললো আবু হানিফার মাযহাবেরও সে আমল করতেছে? এই সাথী ভাই, প্রশ্নটা কিন্তু একটু কি বাহ্যিক দৃষ্টিতে জটিল, ঠিক না? আল্লামা শামী জি রহমতুল্লাহ আলাইহ তার জবাবে বলেন, কুলতু কদ কুনতু ইস্তাস কালতু জালিকা,
আমি তো এই ব্যাপারে বহুত দিন যাবত কি বলেন 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 কি বলে কথা বলেন না। ইসকাল কয় করে। এই মুশকিলটা তো কত কুন্তু ইস্তাসকালতু জালিকা। কে? আমিও তো কি আছি অনেক দিন যাবত এই মুশকিল প্রশ্নের উপরই আছি। আমার কাছেও তো এটা মুশকিল মনে হয়। তাকে কিভাবে আবু ইউসুফের কথার উপর আমল করলো, ইমাম মোহাম্মদের কথার উপর আমল করলো, তারপরে বললে সে হানাফি মাযহাবের উপর আমল করলো, আবু হানিফার মাযহাবের উপর আমল করলো। আবু হানিফা যেই কোল থেকে রুজু করলেন ওই কোলটা তো কাল আদম, ঠিক না? ওই কোলটা তো মানসুক, আর মানসুক তো কাল আদম। সেটা আবার আবু হানিফার কোল হইল কিভাবে? আবু হানিফার মাযহাব হইল কিভাবে? কে? কয় এটাও তো আমার কাছে কি লাগে, হ্যাঁ, মুশকিল। অনেক দিন যাবত এটা আমার কাছে কি মনে হচ্ছে বলেন? কথা কর না, কথা কর না। এটা আমার আমার কাছে কাছে কি মনে হচ্ছে? হ্যাঁ, মুশকিল মনে হচ্ছে। এটা মুশকিল মনে হচ্ছে। ও আজাব তো আনহু ফি হাসিয়াতি, আল্লামা স্বামী কয় আমি গবেষণা করে আমি আমার হাসিয়া রদ্দিল মুখতার আলাদুরুল মুখতার মানে ফতোয়ায়ে স্বামী, ফতোয়ায়ে স্বামীর হাসিয়ার মধ্যে আমি কি করছি এটা একটা জবাব দিয়েছি। এই এটাকে আমি কি দিয়েছি একটা। তারপরও আবু ইউসুফের মাযহাবের উপর বা ইমাম মুহাম্মদের মাঝে আমল করলো, তার কি কয়? কয় হানাফি মাঝে আমল করছে। এটা কেন? কয় বি আন্নাল ইমাম লাম্মা আমারা আসহাবাহু বি আইয়াখুযু মিন আকওয়ালি বিমা ইয়াত্তাজিহু লাহুম মিন হাদ দলিল আলাইহি সারা মা ক্বালুহু কওলাল্লাহু। এই কয় আমি একটা জবাব দিয়েছি কি? কয় লাম্মা আমারা আসহাবাহু, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্রকে যখন নির্দেশ দিলেন, কি নির্দেশ দিলেন? ওই যে ইন তাওয়াজ্জাহা লাকুম দলিলুন ফাকুলু বিহি, এই নির্দেশ না দিলেন? কথা কয় না। ইন তাওয়াজ্জাহা লাকুম দলিলুন ফাকুলু বিহি, কয় বিআইয়া খুযু মিন আকওয়ালিহি বিমা ইয়াত্তাজিহু লাহুম মিন হাদ দলিল আলাইহি। কয় কি নির্দেশ দিয়েছেন? কয় তোমরা মিন আবু হানিফার আকওয়াল মধ্যে থেকে তোমরা ওই আকওয়ালটাকে তোমরা গ্রহণ করবা, যেটা তার কাছে ওই কলটা সে গ্রহণ করবে। বিমা ইয়াত্তাজিহু বিহি, বিমা ইয়াত্তাজিহু লাহুম মিন হাদ দলিল আলাইহি, যে কলের উপর তাদের মজবুত দলিল কি পাওয়া যাবে, যে কোলটা তাদের কাছে কি দলিল ভিত্তিক সুস্পষ্ট হবে, ওই কোলটাই তোমরা কি করবা? গ্রহণ করবা। আবু হানিফা যখন ছাত্রদেরকে বললেন, কয় সরা মা কলুহু কওলাল্লাহু, কেমন যেন, হ্যাঁ, তারা যা বলেন এটা কেমন যেন আবু হানিফার এই কথাই। তারা কার কথার উপর আমল করতেছে? আবু হানিফারই কথার উপরে কি করতে। এই আবু হানিফা এই কথা বলছেন দেখেই তো আবু হানিফার বাহ্যিক দৃষ্টি খেলাপ করতেছেন। আবু হানিফা না বললে তো আর কি করতেন না, খেলাপ করতেন না। তাহলে বোঝা গেল এটা আবু হানিফার কোলের উপর ভিত্তি কইরাই তারা কি করতেছেন, এই কথা বলতেছেন। কেমন জানেন আবু হানিফারই কোল, ঠিক আছে। কয় লিফতেনাহি আলা কাওয়াইদিল্লাতি আসাস আলাহুম, আর তারা যেগুলো বলে সবগুলো আবু হানিফার কাওয়াইদের উপর ভিত্তি কইরা বলেন। আবু হানিফা যে কাওয়াইদ গুলো তাদের জন্য কি করে গেছেন, হ্যাঁ, কাওয়াইদ গুলো উসুল গুলো তাদের জন্য নির্ধারণ করে গেছেন, জাতির জন্য নির্ধারণ করে গেছেন। ওই কাওয়াইদের উপর ভিত্তি করেই তো তারা বলেন ফালাম ইয়াকুন মারজুআন আনহু মিন কুল্লি ওয়াজহিন। সুতরাং আবু হানিফা ওই কোলকে রাজে করার না দিল। আবু হানিফা মিন কিল্লি ওয়াজহিন সমস্ত দিক দিয়েই ওই কোল থেকে সে রুজু করেন নাই। কে? হ্যাঁ, তাহলে তো কাল আদম বলা যাবে না, কি বলা যাবে না? আবু হানিফা ফালাম ইয়াকুন মারজুআন আনহু, সুতরাং মিন কুল্লি ওয়াজহিন মানে সব দিক দিয়েই আবু হানিফা ওই কোল থেকে কি করেন নাই, রুজু করেন নাই। আবু হানিফা বলছেন এটা, এটা আমার কাছে রাজে মনে হয়। ওটা